Hello, Assalamu alaikum. Welcome to our freelancing secret channel. আজ আমি দেখাবো কিভাবে একটা স্লো কম্পিউটারকে সুপার ফাস্ট করতে হয়। তো কম্পিউটার স্লো হয় সাধারণত আম, দুইটা কারণে। আম, অনেকগুলো কারণে স্লো হয়, কিন্তু মেইনলি দুইটা কারণে। একটা হচ্ছে আমরা যে মানে দৈনন্দিন যে কাজগুলো করি, ডেইলি আমরা যে কাজগুলো করি সেগুলোতে অনেক হিস্টোরি, অনেক কুকিজ জমা হয়ে থাকে, যেগুলো আমরা ক্লিয়ার করি না। তো আজ আমি দেখাবো কিভাবে সেই হিস্টোরিজ বা কুকিজ গুলো আমরা ক্লিয়ার করব। ওকে, মানে আর আরেকটা রিজন হচ্ছে, সেটা হচ্ছে যদি আমরা এই যে সি ড্রাইভটা যদি আমরা ফুল করে ফেলি, সি ড্রাইভটা যত খালি থাকবে কম্পিউটার তত ফাস্ট কাজ করবে। সি ড্রাইভটা যত ফুল হতে থাকবে কম্পিউটারের গতি তত স্লো হওয়া শুরু করবে। তো এই যে সি ড্রাইভটা আমরা চেষ্টা করব আম, ফাঁকা রাখতে, মানে একটু কম করতে। সেজন্য আমরা অপ্রয়োজনীয় যে সফটওয়্যার গুলো আছে সেগুলো আমরা ইনস্টল করে দেবো। সেগুলো কিভাবে আনইনস্টল করতে হয়, অপ্রয়োজনীয় যত যত যে সফটওয়্যার গুলো আছে সেগুলো যেভাবে আনইনস্টল করতে হয় আমি একটু দেখাচ্ছি। আমরা স্টার্ট মেনু থেকে আমরা কন্ট্রোল প্যানেল লিখে সার্চ দিব। কন্ট্রোল প্যানেল, সার্চ দেওয়ার পর এই যে দেখা যাচ্ছে যে প্রোগ্রাম কোথায় গেল, এই যে প্রোগ্রাম এন্ড ফিচার, এখানে ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে আমরা যত সফটওয়্যার, যত প্রোগ্রাম আমরা কম্পিউটার ইনস্টল দিয়েছি, মানে রান দিয়েছি, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা এগুলো আমরা আনইনস্টল করে দেবো, যেগুলো আমাদের প্রয়োজন, আমাদের প্রয়োজনীয় না, দরকারি না, সেগুলো আমরা আনইনস্টল করে দিব। তো যেমন হচ্ছে এই মুহূর্তে আমার এই যে অপেরা, যেটা অপেরা ব্রাউজার, এটা আমার প্রয়োজন নাই, এটা আমি আনইনস্টল করে দিচ্ছি। ক্লিক করে আনইনস্টল। আমি পুরো অপেরাটা আনইনস্টল দিলাম, আনইনস্টল হচ্ছে। ওকে, আনইনস্টল হওয়া পর্যন্ত আমরা ওয়েট করি। ওকে, অপেরাটা আনইনস্টল হচ্ছে। দেখি কতক্ষণ সময় নেয় আনইনস্টল হতে। আহ, এখন আমরা এখানে একটা রিফ্রেশ দেব। এই যে অপেরাটা আর দেখা যাচ্ছে না এখানে, তো এটা সাকসেসফুলি আনইনস্টল হয়েছে। তো এইভাবে আমরা যে সফটওয়্যার গুলো আমরা ইউজ করছি না বা আমাদের আপাতত লাগছে না, সেগুলো আমরা এইভাবে আনইনস্টল করে দিতে পারি। আর আরেকটা কাজ হচ্ছে, সি ড্রাইভটা ফাঁকা রাখার আরেকটা কৌশল আছে, সেটা হচ্ছে এই যে আমরা ডাউনলোড সেকশনে সি ড্রাইভটা ফাঁকা রাখার আরেকটা মেইনলি আমরা যদি সি ড্রাইভটা হচ্ছে ক্লিন করতে যাই, তাহলে আমাদের সি ড্রাইভের আন্ডারে যে যে ডিপার্টমেন্ট গুলো করতেছে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে এই যে ডাউনলোড সেকশনে আমরা যদি ফাইলগুলো জমা করে রাখি, যে এগুলো যদি আমরা মানে ক্লিয়ার না করি, এই ডাউনলোড সেকশনের ডাটাগুলো যদি আমরা রিমুভ না করি বা এখান থেকে না সরিয়ে আমরা অন্য অন্য ড্রাইভগুলোতে না রাখি, সেক্ষেত্রে আমাদের কম্পিউটারটা স্লো হতে পারে। তো আমরা ডাউনলোড সেকশনের এই জিনিসগুলো আমরা অবশ্যই সরিয়ে ফেলবো। কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ডিলিট বাটনে অথবা হচ্ছে রাইট ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেব। তো সি ড্রাইভটা এখন এখন সি ড্রাইভটা কিছুটা খালি হয়ে যাবে। তো এখন কম্পিউটার আগের চেয়ে অবশ্যই একটু ফাস্ট কাজ করবে।
তারপর সি ড্রাইভের আন্ডারে পড়ছে আর ডকুমেন্ট ডিপার্টমেন্টটা। ডকুমেন্ট ডিপার্টমেন্টে আমরা দেখবো কি কি আছে। ডকুমেন্ট ডিপার্টমেন্টে এগুলো আমরা ডিলিট করতেও পারি। এগুলো হচ্ছে এগুলো এগুলো ডিলিট করা আপাতত লাগবে না। আপাতত এগুলো এই জায়গাটা আমাদের ফাঁকা রাখতে হবে, কিন্তু আপাতত আমি রাখতে মানে ফাঁকা করতেছি না, আমি অন্যান্য যে কাজগুলো সেগুলো করি। পিকচারে যদি যাই, কোনো পিকচার থাকলে সেটা হচ্ছে ডিলিট করে দিতে হবে। তো এইভাবে আমরা আমরা সি ড্রাইভ গুলো খালি করে ফেলতে পারি। সি ড্রাইভের আন্ডারে আবার আরো পড়তেছে এই যে রিসাইকেল বিনটা। এই যে রিসাইকেল বিনটা আমরা অবশ্যই ইয়া করে ফেলবো, ফাঁকা করে ফেলবো, যেহেতু এটা সি ড্রাইভের আন্ডারে পড়তেছে। সি ড্রাইভ আমরা জানি যে সি ড্রাইভ ফুল থাকলে কম্পিউটারটা স্লো হয়। তো রিসাইকেল বিনটা আমি ক্লিয়ার করে দিলাম। রিসাইকেল বিনের সবগুলো ডাটা ডিলিট হয়ে যাচ্ছে, ডকুমেন্টস যত কিছু আছে। এটা ডিলিট হচ্ছে। ওকে, এটা এখানে আসলে রিসাইকেল বিনে অনেক ফাইল জমা হয়ে গেছে, যে কারণে এটা ডিলিট হতে একটু সময় লাগছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে রিসাইকেল বিনটা পুরোপুরি এমটি হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের কুকিজ গুলো ক্লিয়ার করব। সেজন্য আমরা রান লিখে আমরা হচ্ছে রান লিখে আমরা সার্চ দিব PREFETCH। স্পেলিং গুলো অবশ্যই খেয়াল করবেন, দরকার হলে টিউটোরিয়ালটা পজ করে করে দেখবেন। আমরা ইয়া করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে ডিলিট অপশনে ক্লিক করলাম। তো হয়ে গেল এটা। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আবার আমরা ইয়া করব, রান টাইপ করব, তারপর হচ্ছে লিখবো রিসেন্ট, রিসেন্ট। রিসেন্ট টাইপ করলে তারপর এই যে কুকিজগুলো আমরা ক্লিয়ার করার জন্য কন্ট্রোল এ তে প্রেস করে ডিলিট বাটনে প্রেস করে দিব। দেন আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আবার রান টাইপ করব। রান টাইপ করে আমরা হচ্ছে লিখব টেম্প। তো টেম্প লিখে আমরা এগুলো ডিলিট বাটনে প্রেস করে দিব। সব সিলেক্ট করে এগুলো সব ডিলিট করে দেবো। এগুলো হচ্ছে আমাদের হচ্ছে কুকিজ। যেগুলো ডিলিট হয়নি ওগুলো নিয়ে আমরা মাথা ঘামাবো না, ওগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে ডিলিট হবে না, এগুলো হচ্ছে রিড অনলি মেমোরি। তো তারপর হচ্ছে আমরা আবার একইভাবে আমরা %TMP লিখে ইয়া করব, সার্চ করব। তারপর এই কুকিগুলো আমরা পেলাম, এই কুকিগুলো আমরা ডিলিট করে দিব। আমরা দেখতে পাচ্ছি ডিলিট হচ্ছে। ওকে, যেগুলো ডিলিট হওয়া সেগুলো ডিলিট হয়ে গেছে অলরেডি, এগুলো ডিলিট হবে না। ওকে, তো ডিলিট হয়ে গেল। এরপর আমরা যেটা করব, মানে মাই কম্পিউটার থেকে এই যে সি ড্রাইভে ক্লিক করে প্রপার্টি থেকে এই যে ডিস্ক ক্লিন আপে ক্লিক করব। ডিস্ক ক্লিন আপে ক্লিক করার পরে যে উইন্ডোটা ওপেন হবে আমরা একটু ওয়েট করব। তারপর এই যে এগুলো সব টিক মার্ক দিয়ে আমরা ওকে ক্লিক করে দেব। এখন ডিলিট ফাইলে ক্লিক করার পরে এই যে এগুলো আমি দেখতে পাচ্ছি যে এগুলো সব ডিলিট হয়ে যাচ্ছে। এই যে আমাদের যত হিস্টোরি কুকিজ এগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এগুলো ডিলিট হওয়ার পর আর যে কম্পিউটারটা ওটা বেশ ফাস্ট হয়ে যাবে আর কি। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।